ইন্টারনেট বন্ধ করছিল কে? আপনি নির্দোষ। পলক ভাই, সামনে নির্বাচন, ক্ষমা চাবেন জনগণের কাছে। লাভ আছে। ভাই, বই পড়া কেমন চলছে? কারাগারে বই পড়েন? কি কি বই পড়েন? ভালো আছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পলক ভাই, সামনে নির্বাচন, ক্ষমা চাবেন জনগণের কাছে। ইন্টারনেট বন্ধ করছিল কে? আপনি নির্দোষ। জুলাই আগস্টে গণহত্যা চালাইছেন ইন্টারনেট বন্ধ করে নাকি জনগণ বলছে। পলক ভাই, আজকে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতে আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা রাজপথে নিহত হয়েছে বা শহীদ হয়েছেন, ওইসব মামলায় তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু এবং কামাল আহমেদ মজুমদার এবং আরেকজন শহীদুল্লাহ সাবেক পুলিশ কমিশনার, তাদেরকে বিভিন্ন হত্যা মামলায়, হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে উপস্থাপন করে বিজ্ঞ আদালতের কাছে তাদের গ্রেপ্তারের জন্য, তাদের লেখানোর জন্য প্রার্থনা করে। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে এবং গ্রেপ্তারের তাদের যে দরখাস্ত, সেই দরখাস্তটি পর্যালোচনা করে তারা যদি এজার নামে আসামি, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে বেরোন। সব হত্যা মামলা। একটি প্রশ্ন রয়েছে যে এত বারবার তারা কোর্টে আসতেছে, তারপরে তাদের মুখে এত হাসি, আজকে যে এত হাসা আসতেছে, মানে এই হাসির আসলে কারণগুলো মানুষের চোখে পড়ে, এগুলো আসলে এ ব্যাপারে আপনার কি বলার রয়েছে? আপনারা জানেন যে হাসিটা তো মানুষ ভয় পাইলেও হাসে, তার কারণ মানুষ দেখাইতে চায় যে আমার ভিতরে কোনো ভয় নাই, আসলে সে ভিতরে ভয় আছে, তারপর পাবলিকে দেখাইতে চায় হাসে। হাসুক, কিন্তু বিষয় না, আমরা কেউ হাসুক হাসুক এটা নিয়ে আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি যে বিচারটা, তারা অপরাধ করেও তাদের মধ্যে সেই বিষয়টা অপরাধ সুসরা নাই। আমরা দেখলেন না কোনো কালকে প্রধান নির্বাচন কমিশনার বড় অপরাধ করি, তার বিরুদ্ধে অনুশোচনা নাই। এরা অপরাধী যারা ফ্যাসিস্টের সহযোগী, কেউ স্বীকার করতেছে না তাদের অপরাধ, এবং তাদের বিরুদ্ধে ন্যূনতম জাতির কাছে তাদের কোনো রকমের অনুশোচনা বোধ নাই। এটা বিচারেই সেটা প্রমাণ হবে তারা কি পরিমাণ অপরাধ করেছে, সেটা দেখতে হবে, জাতি দেখতে হবে। ঠিক আছে।